রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। যা খুশি ভিডিও থেকে আমি তাপস। তো আমি এসেছিলাম সিউড়ি। দেখতে পাচ্ছ, এটা দেখা যাচ্ছে একটা রেল গেট এবং দেখতে পাচ্ছ যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। রেল গেট পড়ে গেছে, আমিও তাই গাড়িটা এক জায়গাতে স্ট্যান্ড করে অন করলাম ক্যামেরাটা, আর পুরো জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিটা একদম শেষের দিকে, আর কিন্তু এই জ্যামে আমাদেরকে ফাঁসতে হবে না। তো শুধুমাত্র ভিডিও ফুটেজটা আমার খুব ভালো লাগলো করতে, তাই করলাম। আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা ছোটোবেলাকার কথা আমি তোমাদেরকে শেয়ার করছি এটাতে। যখন খুব ছোট্ট ছিলাম তখন মনে হতো যে কাছ থেকে দাঁড়িয়ে ট্রেন যাওয়া আসা দেখব। তো হঠাৎ করে আমার মাথায় সেটা মনে পড়ে গেছে, তাই আমি দাঁড়িয়ে থেকে এখানকার পুরো ভিডিওটা ভিডিও ফুটেজ করলাম। কারণ আমার খুব ভালো লাগলো এটা দেখতে, যে আসলে আমরা সবাই কিন্তু ব্যস্ত। দেখো, প্রতিটি মানুষ কিন্তু আমরা ব্যস্ত। ওখানে রেলগেটটা উঠে গেলে আমরা কিন্তু ছুটে এপার থেকে ওপার চলে যাব, তাই না? তাই আজকে কিছুক্ষণ সময় পেলাম, গেটটা পড়েছিল বলেই। দেখতে পাচ্ছ ট্রেনটা চলে এসছে। তো এই যে ট্রেনটা দেখতে আমার অসাধারণ লাগছে, বুঝলো তো? কারণ আমি ছোট থেকেই এই ট্রেন দেখতে বড় ভালোবাসি। শুধু ট্রেন নয়, যখন আকাশে বিমান যায় আজও আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থেকে দেখি সেই বিমানটা যাচ্ছে। আর যদি কাছে যায়, বাপরে কি আনন্দ হয় আমার, বাপরে! কারণ দেখতে ভালো লাগে, তাই এটাও আমার খুব ভালো লাগলো দেখতে। এতগুলো এই যে ট্রেনটা যাচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ এটা মালগাড়ি, এটা ট্রেনটা অনেক বড়। তাই বড়টা ট্রেনটা যেতে যেতে আমি কিন্তু ক্যামেরাটা ধরিয়েছিলাম, কারণ আমার দেখতে ভালো লাগছিলো। ভালো লাগছিলো বলে আমি তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখবে, এই ব্লগটা তোমরা যারা দেখবে আর কি, সবাই যেন প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম তোমরা আসবে, তোমরা যদি দেখে থাকো ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিয়ে সাথে সাথে বেল বাটনটা অল করে দেবে। কারণ এরকম ধরনের বিভিন্ন রকম ব্লগ আমি কিন্তু এই চ্যানেলে নিয়ে আসি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না। কারণ আমি যেটুকু দেখলাম, আশা করি তোমাদেরও দেখলে ভালো লাগবে। কারণ সবাই তো আমরা দেখবে, যখন আমরা রেলগেটে ফেসে যাই তখনই হয়তো এই চিত্রটা দেখি। তো এমনি তো সব জায়গাতে এটা দেখা যায় না। যখন রেলগেটটা পড়ে যায় তখন আমরা দাঁড়িয়ে থেকে ট্রেনটা পুরো কিন্তু আমরা দেখতে পাই। আর কর্মব্যস্ততা সবারই জীবনেই তো কর্ম আছে, কর্ম ছাড়া তো মানুষ নয়। তার মাঝে এই যে এত লোকের আনাগোনা, যাওয়া আসা, এগুলো দেখতে আমার বড্ড ভালো লাগলো। তো বন্ধু, তোমরা দেখতে থাকো, আমি কিন্তু আর বেশি কথা বলছি না। দেখতে পাচ্ছ ট্রেনটা মানে রেলগেট উঠে গেছে, এবার সবাই কিন্তু পারাপার হচ্ছে। আমিও কিন্তু গাড়িটার কাছে যাব, আমিও বাইকটা নেব, আমি কিন্তু এবার রওনা দেবো। তবে আর একটুখানি বলিনি। দেখতে পাচ্ছ এই ফাঁকে আমি গেলে আমারও অসুবিধা হতো। আর আমি আমার কথা বলি, এই প্রচণ্ড ভিড়ভাড়টাতে বাইক চালাতে আমার বড্ড কষ্ট হয়, চালাতে পারি না। তাই অত ভিড়ভাড়টায় না গিয়ে আমি শুধু এক ধারে বাইকটা রেখে, বা যখন রেলের পরে আমি এক ধারে বাইকটা রেখে দিয়ে সমস্ত জ্যামটা কমে যাওয়ার পর আমি কিন্তু বাইক নিয়ে রাস্তা পার হই। আমার বড্ড ভয় লাগে এত ভিড়ভাড়টার মধ্যে যেতে। তাই আজকে দাঁড়িয়ে আছি, আর মনে হলো যে ভিডিওটা করি। তাই দেখতে পাচ্ছ সব আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। তো এটা হচ্ছে বীরভূম জেলায় সিউড়িতে জ্যাম বলে আমি ভিডিওটা যেটা দিয়েছি আর কি। তোমরা সবাই দেখো, কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? কারণ স্কিপ করলে আমার যে ভালোবাসা, যেটা ভালো লেগেছে, আমি ভিডিও ফুটেজ করেছি এবং তোমাদের মধ্যে শেয়ার করেছি, সেটা
সেটা তোমরা পুরোটা দেখো, তাহলে আমি খুব খুশি হব, ঠিক আছে? আর কি বলবো, আমাকে তো এবার বেরোতে হবে। আর বেরোবো কি, বাইকটা একধারে আছে তো আমি শুধু ক্যামেরাটি দিয়ে ধরে আছি। আমি দেখছি কতক্ষণে ভিড়টা কমছে। আর ও ওখানে একধারে ও ছিল আমার সাথে, ওকেও একধারে দাঁড় করে রেখেছি। দেখতে পাচ্ছ এখনও অনেকটা ভিড় রয়েছে, আর একটুখানি যাক, একটুখানি ভিড়টা কমে গেলে ওই দেখতে পাচ্ছ ওখানে হেলমেট পরে ও দাঁড়িয়ে আছে। ওকে দাঁড় করালাম, বললাম তুমি একটু দাঁড়াও, আমি ভিডিওটা করি, আমার খুব ভালো লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ ব্রিজটা শেষের দিকে, আর ভিড়টাও কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি আস্তে আস্তে বাইকের কাছে যাচ্ছি, কারণ বাইকের কাছে গিয়ে আমি কিন্তু বাইকটা নিয়ে এবার আমি রওনা দেবো। কিন্তু চেষ্টা করছি যে আর একটুখানি থাকি, তাহলে আমার ভিড়টা পুরো কমে গেলে আমার সুবিধা হবে, কারণ এখনও কিন্তু ভিড়টা খুবই রয়েছে। একটুখানি দাঁড়ালেই মনে হয় যেন ভিড়টা কমে যাবে। আসলে খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আমি ঠিক রেলগেটে পৌঁছানো মাত্রই দেখলাম কিছুক্ষণের মধ্যে তো দেখতে পেলে যে ট্রেনটা চলে এলো। ততক্ষণ টাইম পেলাম, তাই ভিডিওটাকে আমি সমানে ভিডিওটা করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো, ঠিক আছে? তো টাটা, বাই বাই।